হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পৌলমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ফুড ভিডিও নিয়ে। তো আজ আমরা তৈরি করতে চলেছি চিকেন রোস্ট। তো চিকেন রোস্টটা আমরা একটু অন্য ধরনের বানাবো। তো চলো দেখে নেওয়া যাক কেমনভাবে তৈরি করছি। তো প্রথমে একটা গোটা মুরগি কিনে নিয়ে আসা হয়েছে। তো সেটাকে ভালো করে ধুয়ে গায়ের মধ্যে কাটিং করে দেওয়া হচ্ছে যাতে মশলা ফসলা ভালো করে ঢোকে। চিকেনটা ভালো করে কাটা হয়ে গেছে। এমনি করে কাটার কারণ হচ্ছে তার মধ্যে নুন মশলা যাতে ভালোভাবে ঢোকে। তো এরপর আমরা চিকেনটার মধ্যে পরিমাণ মতো নুন এবং ভিনিগার দিয়ে 1 গামলা জলে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখা থাক কিছুক্ষণ, ততক্ষণ আমরা মশলা তৈরি করে নিই। ফার্স্টে ভেবেছিলাম মিক্সিতে করব, তারপর ভাবলাম না, শিলনোড়াতেই বাটা যাক। মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, লঙ্কা, সেটাকে ভালো করে বেটে নিচ্ছি। বাটা কমপ্লিট। এই বাটার মধ্যে আমরা অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ চিনি, তার মধ্যে অল্প করে হলুদ এবং কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি। এটা কালার হওয়ার জন্য দেওয়া, ঝালের জন্য নয়। তো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি। এরপর তার মধ্যে পরিমাণ মতো দই দিয়ে ভালো করে সেটা ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে। দেখছো চিকেনের কালারটা কেমন সাদা সাদা হয়ে এসেছে। তো এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সেটা ভালো করে তার মধ্যে লাগিয়ে নেব, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। কাঁটাগুলোতেও ভালোভাবে লাগিয়ে দেবো। প্রথমে চামচ দিয়ে মাখাচ্ছিলাম, তারপর চামচ দিয়ে ভালো হচ্ছিল না বলে আমি আবার হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ঢুকিয়ে নিলাম। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো ফ্রিজে আমি প্রায় 5 ঘন্টার মতো রেখেছিলাম। তো 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার একটা প্রেশার কুকারের মধ্যে অল্প করে জল আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তার উপরে একটা বাটি একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এই ম্যারিনেশন করা চিকেনটা তার উপরে দিয়ে দিলাম। কিছুক্ষণ সেদ্ধ হবে, ততক্ষণ আমরা ব্যাটার বানিয়ে নিই। ব্যাটারের জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প করে নুন এবং ডিম দিয়ে দিয়েছি আর অল্প করে তেল। তো এটা ভালো করে আমরা ব্যাটারটা বানিয়ে নেব। দেখো প্রায় ব্যাটারটা বানানো কমপ্লিট। আর এদিকে আমাদের সিটিও পড়ে গেছে, মাংসটা সেদ্ধও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এর মধ্যে ওই ব্যাটারটা ভালো করে লাগিয়ে দেবো। এবার এটাকে ভাজা হবে, তাই জন্য ব্যাটারটা লাগানো হয় যাতে মশলাগুলো ছেড়ে না যায়। তো ব্যাটারটা দেখো ভালো করে লাগানো হয়ে গেছে। এবার একটা পাত্রে অল্প করে তেল গরম করব। তেলটা হালকা গরম হবে, পুরোপুরি না, হালকা গরম হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট উল্টে উল্টে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কালার আসছে আস্তে আস্তে। তো ভালো করে ভেজে নিচ্ছি। মাঝে একটুখানি কাট করে নিচ্ছিলাম যাতে ভেতরে কোনো অংশ কাঁচা না থাকে, পুরোটাই ভালোভাবে সেদ্ধ বা ভাজা হয়ে যায়। তো প্রায় আমাদের ভাজা কমপ্লিট। কিছুক্ষণের জন্য তেল ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার সার্ভ করে নিয়েছি সস, 2টো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে। তো দেখতেই পাচ্ছ মাংসটা কতটা সফট হয়েছে বা কতটা সুন্দর হয়েছে। তো খাওয়ার আগে এর মধ্যে একটু চাট মশলা সরিয়ে নিলাম। তো এবার খাবো। তো দেখো আমি কি করেছি, যে আগে ভিডিও করার জন্য একটু এই জিনিসটা দেখাবো। যেই আমি হাতে নিয়েছি দেখাবো কি, প্রথমেই আমি তুলেই আগে মুখে, পরে দেখানো যাবে। তো বলো ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এমনি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই একবার রান্না করে খেও। টাটা।